উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম হুজুর সাহেবের মেলা শুরু হলো কোচবিহার জেলার হলদিবাড়িতে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরার নজরদারি এবং জরুরি পরিস্থিতির জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন কোচবিহারের পুলিশ সুপার। মেলায় জনসমাগম সামলাতে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার নিজে মাজার ও মেলার আয়োজন খতিয়ে দেখেন এবং জানান, সিসি ক্যামেরার মাধ্যমে গোটা মেলা প্রাঙ্গণ নজরবন্দি থাকবে এবং জরুরি প্রয়োজনে দ্রুত উদ্ধার কার্য সম্পাদনের জন্য গ্রিন করিডোর চালু থাকবে। হুজুর সাহেবের মেলায় পুণ্যার্থীদের সুবিধার জন্য রেল কর্তৃপক্ষ নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত অতিরিক্ত একজোড়া ডেমু প্যাসেঞ্জার ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি স্টেশনে মেলাগামী ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। হুজুর সাহেবের মেলা কেমন ভিড় দেখছেন আজকে? ভিড় তো পুরাই ভিড়, ট্রেনের ভর্তি। ট্রেনের উপরে কি এখন লোক উঠে ঝুলে? ঝুলে না, উঠছি যে ভিতরে জাম আছে। মানে ভিড় কেমন? ভিড় তো প্রচুর ভিড়, লোক দাঁড়াই আছে, বসার জায়গা নাই। কেন অতিরিক্ত ট্রেন কি দেওয়ার কোনো দাবি রয়েছে আপনাদের? হ্যাঁ, আরো বগে দিলে ভালো হইতো। কোথা থেকে? হ্যাঁ, কেমন ভিড় আজকে? ভিড় তো প্রচুর ভিড়। ট্রেন ছেড়ে দিচ্ছে, আমি ট্রেনে উঠবো, জায়গা নেই, খুবই কঠিন সমস্যা। আশা করি সবাই যাতে যায়, হ্যাঁ, ট্রেনটা পায় ঠিক মতন। হ্যাঁ, সোমবার বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেলা কমিটির সভাপতি গদ্দিন সিং পীর, সৈয়দ খন্দকার নুরুল হক। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত দোকানিরা ইতিমধ্যেই তাদের পসরা সাজিয়ে বসেছেন মেলা প্রাঙ্গণে। মেলায় ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুণ্যার্থীরা প্রার্থনা করেন মাজার প্রাঙ্গণে। বুধবার ইসালে সওয়াব ও দোয়ার মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে। প্রত্যেক বছর লক্ষাধিক মানুষের সমাগম হয় এই মেলায়, এবছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন আয়োজকরা। এই মেলা শুধুমাত্র ধর্মীয় সমাবেশ নয়, উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ ঐতিহ্য এবং সম্প্রীতির প্রতীক। বার্ষিক যে আমাদের হুজুর সাহেবের মেলা রয়েছে হলদিবাড়ি থানাতে যেটা হয়ে থাকে, তাতে আমাদের একটা বিশাল নিরাপত্তা ব্যবস্থা বন্দোবস্ত করা হয়ে থাকে। আমরা যে পুলিশ অ্যারেঞ্জমেন্টটা করেছি তাতে এখানে 2জন অ্যাডিশনাল এসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন, 6 জন ডিএসপি র্যাঙ্কের অফিসার রয়েছেন, 16 জন ইন্সপেক্টর রয়েছেন, প্রায় 200 জনের মতো অফিসাররা রয়েছেন এবং 350 থেকে 400 আমাদের ফোর্স রয়েছে, কনস্টেবল রয়েছে। এটা ছাড়া সিভিক ভলেন্টিয়ারও রয়েছে প্রায় 300-র মতো। এছাড়া আমাদের বিভিন্ন জায়গা নিরাপত্তার স্বার্থে পুরোটা আমাদের সিসিটিভি কভারেজের মধ্যে রয়েছে। সেই সিসিটিভি ফুটেজ আমরা দেখছি এবং যাতে এখানে সুন্দরভাবে মানুষজন ঘুরতে পারে তার জন্য আমরা গাড়ি ঘোড়া এখানে ভিতরে ঢোকানোটা বন্ধ করেছি। তার জন্য আমাদের বিভিন্ন জায়গায় ড্রপ গেট করা হয়েছে। এটা ছাড়া একটা গ্রিন করিডোর করে রাখা হয়েছে, যদি কোনো বিপদ হয় সেখান থেকে আমরা যাতে আমরা কাউকে উদ্ধার করতে পারি এবং নিয়ে যেতে পারি। এর সাথে সাথেই জেলা পুলিশের তরফ থেকে আমাদের ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স ইত্যাদির সাথে যোগাযোগ রাখা হয়েছে এবং এখানে একটি কন্ট্রোল রুম যেটা করা হয়েছে, সেখান থেকে রাত দিন পরিষেবা দেওয়া হবে। বিশাল মানুষের সমাগম যেহেতু হয়, সেখানে যেটা চুরির একটা প্রবণতা থাকে, তার জন্য আমাদের সাদা পোশাকে পুলিশ ব্যবস্থা থাকছে এবং যেখানেই কোনো এরকম সন্দেহজনক কাউকে দেখা হবে তাকে কিন্তু আমাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। স্যার, আশা করা যায় যে এই হুজুরের মেলা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে। স্যার, কতগুলো সিসিটিভি লাগানো হচ্ছে? ওটা পরে নিচ্ছে। স্যার, বলছিলাম যে সাথে চলছে মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি নিরাপত্তামূলক অবলম্বন করা হয়েছে? মাধ্যমিকের জন্য এখানে যেটা বলা হয়েছে, কমিটির সাথে আগেই করা হয়েছে, যাতে মাইক না বাজানো হয় এবং যারা আমাদের ট্রাফিক বন্দোবস্ত জোরদার থাকছে, যাতে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীর এই এলাকা থেকে যেতে বা আসতে অসুবিধা না হয়। স্যার, টোটো এবং যে গাড়ি রয়েছে সেগুলো কিভাবে চলাচল করবে? টোটো আজকে যেগুলো দেখছেন তারা মাল নিয়ে এসছে, কিন্তু কালকে থেকে এটা আর থাকবে না। কালকে থেকে এগুলো বন্ধ করে দেওয়া হবে, ভিতরে টোটো বা এইসব চলাচল করা যাবে। স্যার, আজকে আমরা দেখছি আগামীকালকে শুরু হচ্ছে মেলা, কিন্তু এখনো পর্যন্ত ধূপকাঠি এবং মোমবাতি প্রজ্বলন চলছে। তো মেলার দিনগুলো কি একদম বন্ধ থাকবে না এরকমই থাকবে? আমি বলতে পারবো না, এটা কমিটি।